দেবিদ্যার না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না। কথাটা কি কই রেখা 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুরাদ উড়ানো, এই কলা মুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়ে কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি গাড়ি হ্যাঁ তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দিই কি ইয়া কেড়াই না ইয়া সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়া গেছি। পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছি আপনারা ঘুরতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইনটা দিবার লেগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরের তারিখ রাখবেন। তো আমি বলি অসুবিধা নাই, ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো। তখন যখন ওয়াজের কথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম ভাই দা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগাল নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয়েছে হুজুর নির্বাচনের কথা যদি শুনে তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কটা আফসোসটার কথা কই আর কি। আমি কী আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কী কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবার আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুই লাগে নেন 1500 টাকা হ্যাঁ। তা আমি কই এত রাইতে 1500 টাকা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় ইয়া আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টাকা, আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা না হ্যাঁ। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নেছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখাম, আমরা কি এই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? কয় আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতে পারতাম। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500 টাকা খাইয়া তুমি একটা বেটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালোমন্দ চাইলা না, কুদ্দুর ভালোমন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর ডাকাত বদমাশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামা চাই আছে, ঠিক নিও। কারণ মাছ ধরুন্ডার যেই বাপ ডোলারা হুন্ডারও, তুমি ভোট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি ভোট না দিলে তারা হেবাটা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারে যদি 100 গোনা পায়, তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করার লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া দিচ্ছে, টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবে। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেতা, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন, ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, তারপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে আইবেন, কাবা করার হাজরা সদ সুবা দিয়া, এবার আল্লাহর লোকের কথা, আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। বাটফারি করণের আর জায়গা পাও না বিচাইরা। আল্লাহ রে কি বেহতার লাগে তোমার কাছে? ওই দেখছো না গানাদার বর্বরাতে কি কথা কইয়া বইছে, হেইনি রে তুই যেই ব্যাপারে জানো এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস কি? তুই দেবিদ্বার সিন হচ্ছে খেত করে চালাম কি? তুই তো ফেহে ফাটিয়ে ফিরে মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস। একবার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করে, চুরি করা এবার এমন সুর, বিখ্যাত সুর, এবার শৈল এমন তেল দেয়, এবার দললো বুচুরে এবার জিগা, এবার দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়া খাল ফাড়ি জিগা। 30 বছরের ভিতরে এবার 29 বছর ধরা পড়ছে না, গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে গা।
এবার কইছে কাম চুরি আর হইতো না রে, এই ওয়াহেদপুর আর চুরি থাকতো না, বিদয় হইতে আছে। এবার আজ বইয়া বইয়া কান্দে, আমার পরে দর চুরিরে ধরে রাহুল না নাই, সেইরকম বিখ্যাত দর কেউ নাই। তো এবার ওয়াইফ এবার বইও কইতেছে, আপনি একটা কাম করে আমরা তারে না ওই চুরিটা শিখাইলেন, এবার ফুতার কথা কইতে আছে। তো কয় তো এটা ভালো খারাপ না, তো তারে করছে কি তা বাজারও লয়ে গেছে টাইট কালো পয়সাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে, তার লেগে ফিসলা কাপড় দিয়া বুনখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া তারপরে সরিষার তেল কিনে আনছে। চুরি হইব যেই দিন তার আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কইছে, হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে, এটা 2 কেজি বাতাসা আনছি মিলাদ ফরাইবেন। তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে, দোয়া হইব। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একবার ওর গোপন ইচ্ছা আছে, এবারে 2 কেজি বাতাস আনছে, এবার ওর মনের আশা পূরণ করে দিও। হাতে ফিসের তো কয় আমিন। এবং এতে কইতেছে, আল্লাহ এই হুজুর ওই রাইটরা যেন কুতুর আন্দার থাহে, এই দোয়াটাও করেন। তো হুজুরে মনে করছে তে বোধহয় কবিরাজি ওষুধ খাইবো, আমার শৈলে বোধহয় ভালো হয়। তার লেগে কইছে, আচ্ছা রাইটরা কুতুর আন্দার দিয়ে আল্লাহ, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দিয়ে, কয় লিরা কুতুর বাতাসও যেন থাহে। তো দোয়াটো আসে শুইছে। তে চুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো। আবার যখন হাফ প্যান্ট টাপ প্যান্ট ফিন্দাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে চুরির যাইবার চুরি করবে, এই ভাই চুরি বাড়ির গাড়াত দিয়া তারে খাড়া করাইছে। পরে দেখো আব্বা আজ যে আমি ঘর ঢিকালাম, আও না পয়লা দিনে ঘর, তুমি আজ গাড়াত থাকবা, থাইকা ডাইনে চাইবা, বামে চাইবা, ফিসে চাইবা, সামনে চাইবা, কেউ আইয়েনি চাইবা, আর আমি ঘর রুহাম। তুই যদি দেহ যে কেউ আইয়ে, তুই খালি কবি আইয়েরে বাহিরে আমি বুঝাম। ঠিক আছে। তো আইয়েরে কই আব্বা কিতা করতা, আইয়েরে কই দৌড় দিবি, আমরা দুজন ওই শিবপুর ফুলের মাথাত গিয়া তুই এগুলো আমি এগুলতে যাই, তুই এগুলতে যাবি, হ্যাঁ গিয়ে আমরা দেখা হইব। ঠিক আছে। তা আবার তো হিনটিন কইরা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া ছাড়া দিছে, দেখে যে কেউ লড়ে না। এবার মাথাটা দিছে, পরে ওই ফলাই ছুঁড়েছিলাম দিছে, আইয়েরে কইসে পরে হেবাটা কি মাথা হেলো আছে না, দৌড় দিয়ে লাইছে। দৌড় দিয়া শিবপুর ফুলের মাথাত গেছে, দুনো বাহে ফুতে গিয়া খান্না গুনা হাজির হয়েছে। আবার বাপে জিগেতেছে, ফুত কেডা আইয়ে, বা আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি, আমি তো ডাইনে চাইতেছি, বামে চাইতেছি, সামনে চাইতেছি, পিছিয়েছে, কেউ হয়তো আইয়ে না। আল্লাহর কি কুদরত, আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে, আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতেছেন আল্লাহ চাইয়া রয়েছে। সব আল্লাহ কইতেন না, এর লাগে আমি কইছি আইয়ে না। এবার বাপে দিছে কান্দা, পুত্রে 40 আপনি মোবাইলটা নামান, 40টা বছর ধরে ফুট চুরি করি, কোনোদিন এই মাথার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে। আমি তো খালি মানুষরে পাহারা দিছি, শহীদারে পাহারা দিছি, পুলিশরে পাহারা দিছি। ফুট তোরে অন্য জায়গা কামের কাম হয়েছে রে, তখন বাহেও কান্দে, ফুতেরে গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে। গাড়াত দিয়া সেটা যখন জোরে কাশ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে, কাজ আর এখানে কিচ্ছু আনছি না। কই কিতাই না, কাজ আনছি একটা দামি জিনিস। কো বেরিয়ে মনে করছে ফকটে বোধহয় কানের জিনিস মিনিস বোধহয় আনছে। কয় না এটা ভিতরে, কই ভিতরে কিতা। আবার চোর কান্দে, ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম, কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়। আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে, কেউ দেখে না, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পেছনে নাই। আমার ছেলে চিৎকার করে বলছে, আইয়ে রে। আমি জিগাইলাম কি দেখছস, কয় আব্বা কাউরে দেখি নাই, কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে। কয়ার লাগিয়া বাহে ফুতে দৌড় দিয়াইছি। বিবি আমার শুনো শুনো শুনো, 40 বছর ধরে যেই কাজ হয় নাই, তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে, আমারে আল্লাহ চিনাই দিছে। আজকে থেকে আর কোনদিন চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও হেদপুরের মুসলমান, ও রসুলপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, শিবপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তুমি তো মনে করছো টুপির নাম ইসলাম, তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম, তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম। যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো, এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু না না না, দাড়ির নাম তোমার ইসলাম না, টুপির নাম ইসলাম না। এইগুলো হইল ইসলামের একটা চিহ্ন শেয়ার, এগুলো হইল মুসলমানের একটা আলামত। প্রকৃত ইসলাম হইল এইটা, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা। ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়,
তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে, তুমি খাইয়া শান্তি পাইবা না। খাওয়ার আগে 100 বার চিন্তা করবা হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি। কথাটা কোয়ার সময় চিন্তা করবা আবার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কিনা। জ্ঞানী লোকের ব্যাপারে, ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারন, হেবাডারে বইয়া বইয়া বদনাম কন, হেবাডারে লইয়া মজা মারন তো খুব সহজ আব্বা। তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না। ওই মসজিদ দিছে না একটা ব্যবসা জুড়ছে, মাদ্রাসার মাহফিল দিছে না একটা ব্যবসা জুড়ছে। আমি কই তুমি যখন বুঝা লাইছো মাদ্রাসা দিয়া ব্যবসা করন যায়, তাইলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না, মাছ লাগবো বালা। তুমি একটা মাদ্রাসা দিয়া লাও না। তুমি যখন বুঝা লাইছ হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে, তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে ফাইতালো না, হুদা মাছ লাগবো সহালে দেখবা। তুমি তো নিজে করলা না, আরেকবার আরে কর্তা দিলা না, ঠিক কিনা কর? এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমিও খাইতাম না, কেউ খাইতেও দিতাম না দাম। এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মাইসের সামনে করলেন আমরা মানুষ না। আমি কি আপনারা কইছি? আমার এবারে কইছি না। আমরা মানে তো আমি সহ, আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা ওখানে হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জোতা চুর থেকে সাবধান, ঠিক কিনা কর? কি জোতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়াতে আইয়ে, পাকিস্তানতে আইয়ে, আমরাও তো ঠিক কিনা কও? এই দিন আমি থানাত গিয়ে জিজ্ঞেসতাম দুম্বার গুস্ত আইয়ে না হলো হুজুর আইয়ে। তা আমি আগে দিয়ে আমরা তিনখানার দুম্বার গুস্ত ফাটাইতেন, ওখান দেওয়ার দুম্বার গুস্ত টুস্তে দেখি না। আমার আইস দিয়া কয় তারারে দেওয়া হয় না, তারা গাড়াইনি, তারা গাড়াইনি। তো তারা কি এতে তারার লেগে গুস্ত হয়েছে? দুম্বার গুস্ত সৌদি সরকার প্রসেসিং কইরা কুরবানির গুস্তটি না ফসাইয়া তারা মনে করছে এটিরে প্রসেসিং করে ফ্রিজিং কইরা বাংলাদেশ যেহেতু গরিব দেশ, সেই দেশে যেহেতু এতিম টেতিম আছে, এতেনটি তো গুস্ত পায় না। হারে এতিম মানুষ গুস্ত পাইব গো, তার লেগে গুস্তটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রাখিয়া এটিরে প্রসেসিং করে সুন্দর করে বিমানও কইরা পাঠাইছে বাংলাদেশও। উপজাল জালাত তো উপজালাত যে তোমরা থানায় থানায় যত এতিমখানা আছে সব দিবা। ওখানে এতিমখানার গুস্ত হেতারা খাইয়া বইয়া রয়েছে, কারণ তারা সব ডরায় না একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? যদি আল্লাহরে ডরাইতো তাহলে এতিমখানার গুস্তগুলো তারা খাইতে পারলো না, ঠিক কিনা? ভাই কারবারটা কি? কারবারটা কি মনে করছেন? এই যে দেশটা কয় হুজুর আমরা দেশটা আগাই না, আগাইব কেমনে? আগাই তো কেমনে? বছরের এই মাথাতে একবার ফাঁকা করে, এই মাথাতে একবার ফাঁকা করে। তো বছরে যদি 2 বার একটা রাস্তা ফাঁকা করার লাগে সরকার বরাদ্দ দিব কয়বার? এইটি আইছে মনে করেন বরাদ্দ হয়েছে 100, ভ্যাট তারপরে কিতা এই সার্ভিস চার্জ মিলাইয়া এই 30 টাকা না 40 টাকা রেখে দিছে থানা। এরপরে হ্যানতে যাই আইছে, হ্যাঁতে আবার এটি লাভ করণ লাগতো না। তো এইটা করতে গিয়ে কয় টাকা কামো লাগে? 50 টাকাও তো কামো লাগছে না। তো 100 টাকা আইছে রাস্তার লাগিয়া, 50 টাকাও কামো লাগাইছে না। রাস্তাটা যে রইছে কতক্ষণ যে আসিল বছর খানেক, এইটাই তো বেশি। এটা তো এর দূরও তো থাহনের কথা না, ঠিক কিনা? কও ওই যে ডর নাই যে আল্লাহ, অনন্তরে ডর থাকবো কার? মা কথা কয় না কার? অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে মানুষ আর 2 নম্বরই করবে না। কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন, লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত। গরুটাও কেড়ে জানি কান্দার জায়গায়, লাঙ্গলটাও বেহাই আইলুটটা জায়গা। এবারও দোষ নাই তো, এবারও তো চেষ্টা করে কেড়ে জানি কান্দারাত গেলে লাঙ্গলটাও করে লাইলের মাইগান উঠটা জায়গা, ঠিক নি রে? ডরায় না তো? আল্লাহরে যদি ডরাইতো তাহলে তুমি কোনো এই গুসলেঙ্গি দিতে পারলো না, যেই গুসলেঙ্গি তুমি হজের তাইয়া দিছে নি রে? এই নাবি থেকে নাবি সহ হাঁটু সহ ডাইকা রাখা কি নফল না ফরজ? আর কথা কয় না, 2-1 ঘন্টা না 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ হলো ওয়াক্ত হইলে ফরজ। এই নামাজ 5 ওয়াক্ত যে এটা হলো ওয়াক্ত হইলে ফরজ।
তোমার ফজরের ওয়াক্ত হইছে না, তোমার উপরে ফজরের নামাজ কোনো ফরজ হইছে না, জুহরের ওয়াক্ত হইছে না, তুমি এর আগে মরে গেছো গা, তুমি জুহরের নামাজ পড়লা নাকি আল্লাহ কোনো জিগাইতো না। ওয়াক্ত হইলে ফরজ, আর যেটা 24 ঘন্টা ফরজ এটা হলো তোমার সতর ঢাকা, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। এটা কি নফল না ফরজ? আমরা তারা গুস্তেঙ্গি দেয় নাকি দেয় না? গুস্তেঙ্গি দিলে কি আডুন দিছে লুঙ্গি থাকে? আপনারা ওয়াজ করেন, আমি গুলো মন হালাইতে দেখেন একটা পাইবেন। আর পরে পিছন দিয়ে কয়বার বলছি যে কথা বললেন না। সভাপতি সাহেব এমনি আইসে দেরি করে আবার আই এসে আবার সালাম দেয়। ধুমধুরে বই আলাম তাড়াতাড়ি ওয়াজের মাইতেছে। আমিন ক আমরা আজকের মাহফিলের সভাপতি আইব আগে, এবারে এক কোণে আইছে এটা হাততে আইছে। আমরা হাগিয়ে ওয়াজ করি না, আমরা কি টাইমের পরে যাই? আমিন কর, জোরে কর ভাই, বসে পড়েন, একটা শব্দ যেন না হয়, সময় তো আমার শেষে। আর কি বার হাবা কন, জোরে কন বার হাবা। তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে আপনি জীবনেও 2 নম্বরই করতেন পারতেন না। কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় থাকলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, কত মানুষের দাম না, বা কারো দাম নাই। দাম হইল তার, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুচি হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে অটো ড্রাইভার হতে পারে। দাম বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ফিসাব লাটসাব এটা দেখা তোমার দামি মানুষ বানানো হবে না, এমপি মন্ত্রী দেখা দামি মানুষ বানানো হবে না। অন্তরে যার বেশি পরিমাণে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়টা কই থাকে, এই জিনিসটা কি? আল্লাহর নবী সবাইকে ডেকে বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহর নবী বললেন, ভয় হইল এই জায়গায়। এই কথা বলে তিনি বুকের দিকে আঙ্গুল দিয়া দেখাইলেন, এই জায়গায় আল্লাহর ভয় থাকে। অর্থাৎ ভয় থাকে অন্তরে, ভয় থাকে না কাজে, কথায় ভয় থাকে না কাজে, ভয় হইল অন্তরে। আর অন্তরের প্রকাশ ঘটবে তোমার কথায় আর কাজে, ঠিক কিনা? একবার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করে এবার এমন সুর, বিখ্যাত সুর, এবার শৈল এমন তেল দেয়, এবার দললো বুচুরি এবার জিগা, এবার দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়া খাল ফাড়ি জিগা। 30 বছরের ভিতরে এবার 29 বছর ধরা পড়ছে না, গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে গা। এবার কইছে কাপ চুরি আর হইতো না রে, এই ওয়াহেদপুর আর চুরি থাকতো না, বিদায় হইতে আসছে। এবার বইয়া বইয়া কান্দে, আমার পরে ধর চুরিরে ধরে হইনা নাই, সেইরকম বিখ্যাত ধর কেউ নাই। তা এবার ওয়াইফ এবার বইও কইতেছে, আপনি একটা কাম করে, আমরা তারে না ওই চুরিটা শিখাইলাম, এবার ফুতার কথা কইতে আসছে। তো কয় তো এটা ভালো খারাপ না, তো তারে করছে কি, তা বাজারও লয়ে গেছে টাইট কালো কই চাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে, তার লেগে ফিসলা কাপড় দিয়া, বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া, তারপরে সরিষার তেল কিনে আনছে। চুরি হইব যেই দিন, তার আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কইছে, হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে, এটা 2 কেজি বাতাসা আনছি, মিলাদ ফরাইবেন। তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে, দোয়া হইব। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একবার আর গোপন ইচ্ছা আছে, এবারে 2 কেজি বাতাস আনছে, এবার আর মনের আশা পূরণ করে দিও। হাতে ফিসেরটা কয় আমিন। এবং এতে কইতেছে, আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুদুর আন্দার থাহে, এই দোয়াটাও করেন। তো হুজুরে মনে করছে তে বোধহয় কবিরাজি ওষুধ খাইবো, আমার শৈলে বোধহয় ভালো হয়। তার লেগে কইছে, আচ্ছা রাত্রা কুদুর আন্দার দিয়ে আল্লাহ, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দিয়ে, কয় লিরা কুদুর বাতাসও যেন থাকে। তো দোয়া টোয়া শেষ হইছে। তে চুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো,
এবার যখন হাফ প্যান্ট টাপ প্যান্ট ফিন্দাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে চুরির যাইবার চুরি করবে এইবার চুরি বাড়ির গাড়াত দিয়া তারে খাড়া করাইছে পরে দেখো আব্বা আজ যে আমি ঘর ঢিকালাম আও না পয়লা দিনে ঘর তুমি আজ গাড়াত থাকবা থাইকা ডাইনে চাইবা বামে চাইবা পিছে চাইবা সামনে চাইবা কেউ আইয়েনি চাইবা আর আমি ঘর রুহাম তুই যদি দেহ যে কেউ আইয়ে তুই খালি কবি আইয়ে রে বাহিরে আমি বুঝাম ঠিক আছে তা আইয়ে রে কই আব্বা কিতা করতা আইয়ে রে কই দৌড় দিবি আমরা দুজনে ওই শিবপুর ফুলের মাথার দিয়া তুই এগুলো আমি এগুলতে যাই তুই এগুলতে যাবি হ্যাঁ নদী আমরা দেখা হইব ঠিক আছে তা আবার তো হিনটিন কইরা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়াছাড়া দিছে দেখে যে কেউ লড়ে না এবার মাথাটা দিছে পরে ওই ফলাই ছুঁড়েছিলেন দিছে আইয়ে রে কইসে পরে হেবাটা কি মাথা হেলো আছে না দৌড় দিয়ে লাইছে দৌড় দিয়ে শিবপুর ফুলের মাথাত গেছে দুনো বাহে ফুতে গিয়া খান্না গুনা হাজির হয়েছে আবার বাপে জিগেতেছে ফুট কেডা আইয়ে বা আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি আমি তো ডাইনে চাইতেছি বামে চাইতেছি সামনে চাইতেছি পিছিয়েছে কেউ হয়তো আইয়ে না আল্লাহর কি কুদরত আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতেছেন আল্লাহ চাইয়া রয়েছে সব আল্লাহ কইতেন না এর লাগে আমি কইছি আইয়ে না এবার বাপে দিছে কান্দা পুত্রে 40 আপনি মোবাইলটা নামান 40টা বছর ধরে ফুট চুরি করি কোনোদিন এই মাথার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে আমি তো খালি মানুষরে পাহারা দিছি শহীদারে পাহারা দিছি পুলিশরে পাহারা দিছি ফুট তোরে অন্য জায়গা কামের কাম হইছে রে তখন বাহেও কান্দে ফুতেরে গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে গাড়ার দিয়া সেটা যখন জোরে কাশ দিছে বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে কিতা আনছে কাজ আর এখানে কিচ্ছু আনছি না কই কিতাই না কাজ আনছি একটা দামি জিনিস কই কো বেরিয়ে মনে করছে ফকটে বোধ হয় কানের জিনিস মিনিস বোধ আনছে কয় না এটা ভিতরে কই ভিতরে কিতা আবার চোর কান্দে ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে কেউ দেখে না ডাইনে কেউ নাই বামে কেউ নাই সামনে নাই পেছনে নাই আমার ছেলে চিৎকার করে বলছে আইয়ে রে আমি জিগাইলাম কি দেখছস কয় আব্বা কাউরে দেখি নাই কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে কয়ার লাগে বাহে ফুতে দৌড় দিয়াইছি বিবি আমার শুনো 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 40 বছর ধরে যেই কাজ হয় নাই তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে আমারে আল্লাহ চিনাই দিছে আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না বলেন সুবহানাল্লাহ ও হেদপুরের মুসলমান ও রসুলপুরের মুসলমান আব্দুল্লাহপুরের মুসলমান শিবপুরের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তুমি তো মনে করছো টুপির নাম ইসলাম তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু না 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 দাড়ির নাম তোমার ইসলাম না টুপির নাম ইসলাম না এইগুলো হইল ইসলামের একটা চিহ্ন শেয়ার এগুলো হইল মুসলমানের একটা আলামত প্রকৃত ইসলাম হইল এইটা কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা ঠিক কিনা আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয় তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে তুমি খাইয়া শান্তি পাইবা না খাওয়ার আগে 100 বার চিন্তা করবা হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি কথাটা কোয়ার সময় চিন্তা করবা আবার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কিনা জ্ঞানী লোকের ব্যাপারে ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারন হেবাডারে বইয়া বইয়া বদনাম কন হেবাডারে লইয়া মজা মারন্দ খুব সহজ আব্বা তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না হয় মসজিদ তো দিছে না একটা ব্যবসা জুড়ছে মাদ্রাসার মাহফিল তো দিছে না একটা ব্যবসা জুড়ছে আমি কই তুমি যখন বুঝা লাইছো মাদ্রাসা দিয়া ব্যবসা করন যায় তাইলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না মাছ লাগবো বালা তুমি একটা মাদ্রাসা দিয়া লাও না তুমি যখন বুঝা লাইছ হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে পারতালো না হুদা মাছ লাগবো সহালে দেখবা তুমি তো নিজে করলা না আরেকবার আরে কর্তা দিলা না ঠিক কিনা কর এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি আমিও খাইতাম না কেউ খাইতেও দিতাম না দাদা
এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মাইসের সামনে কইলেন আমরা মানুষ না, আমি কি আপনারা কইছি আমার এবারে কইছি না? আমরা মানি তো আমি সহ, আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা, আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা অহন হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জোতা চুর থেকে সাবধান। ঠিক কিনা কও? কি জোতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়াতে আইয়ে, পাকিস্তানতে আইয়ে, আমরাও তো যেই দেশে 92 জন লোক মুসলমান, সেই দেশের মসজিদের দরজাতে কেরাহন লাগে জোতা চুর থেকে সাবধান। তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হইছি নি? হলো আমরা হলো মানুষ হই নাই। মানুষের মতো আমরা 2টা হাত আছে, মানুষের মতো আমরা 2টা চোখ আছে, মানুষের মতো আমরা একটা নাক আছে, মানুষের মতো আমরা একটা মাথা আছে, মানুষের মতো আমরা কথা কইতাম পারি, মানুষের মতো আমরা আদি। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যেই খলিফা আল্লাহ বানাইতে চাইছিল, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, সেই মানুষ কোনো আমরা এখন হইতাম পারছি না। ঠিক কিনা কও? আমরা মানুষের মতো। আপনারা যদি কোন যে হুজুর এত বড় কথাটা, তো না হইলে কথাটা প্রমাণ করে আল্লাহ না সহালে। ওখান যখন রাইট হয়ে গেছে গা, সহালে প্রমাণ করেন আমার কথাটা। কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয়টা তো? কয়টা? কন্যা দি এফিল ফিরে বল ওয়াজ হয়েছে, হ্যাঁ সাই হয়েছে, হ্যাঁ এই কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবা কালকে সহালে। কিনবা সেটাকে কুত্তারে ডাক দিবা, কুত্তারে ডাক দিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবা। ভালো করে খেয়াল করো, খাস্তা বিস্কুট কয়টা রে? কুত্তা কটা? কুত্তা একটা, খাস্তা বিস্কুট 3টা। আর না সেটা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবি, দিয়া সেটা কুত্তাটারে সাইডে দিয়া চাইবি কুত্তারা কিতা করে। আমি কই কিতা করবো, কালকে মিলাইয়া চাইও। ফইলা দেখবি কুত্তারা আইয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাও দিয়া দৈরারে গোজাতা দিয়া আরেকটা ফেল চাইয়া খাই, কেউ নিলইয়া যাই। ঠিক কিনা কও? আমরা মানুষের লোক